হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরেড আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ 10th মে আর এখন সন্ধে 6:30 আর আমরা একদম রেডি আমাদের একটা নতুন ট্রিপের জন্য। কোথায় যাচ্ছি সব কিছু ডিটেলস তোমাদেরকে যেতে যেতে বলবো। আজ থেকে আমাদের আদি কৈলাস যাত্রার সূচনা হচ্ছে আর আমরা কিভাবে যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে পরপর ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। আমাদের এই আদি কৈলাস যাত্রার আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হলদোয়ানি, যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 1352 কিলোমিটারের রাস্তা। একদিনের বেশি সময় লাগবে, একদিন 2 ঘন্টা মতন টাইম লেগে যাবে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক, এবার দেখা যাক যে কতক্ষণে আমরা পৌঁছই। এই যে আমাদের গাড়ি একেবারে রেডি, একদম লাগেজ গোছানো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ব। বেরিয়ে প্রথমে চলে এলাম পেট্রোল পাম্পে। এখানে একেবারে ফুল ট্যাঙ্ক ডিজেল করে তারপর আমরা বেরোবো। এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই রাস্তায় কিন্তু ভালোই জ্যাম রয়েছে। এখন বেরোচ্ছি কোন্নগর বাটা। আমরা এখন রিষড়া ক্রস করছি। যেহেতু এখন সন্ধ্যেবেলা, এখন প্রায় 7টা বাজতে চললো, রাস্তায় কিন্তু ভালোই ভিড় রয়েছে, তো গাড়ি একটু স্লোই চলছে। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে বিহার মোহানিয়া বলে একটা জায়গা আছে, সেটাই আপাতত টার্গেট, যেটা এখন মোটামুটি 12 ঘন্টার জার্নি এখান থেকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। একটু পরপরই বেশ ভালো জ্যাম রয়েছে রাস্তায়। এখন ক্রস করছি শ্রীরামপুর। শ্রীরামপুর থেকেই আমরা কিন্তু দিল্লি রোড ধরে নেব। নগর মোড়েও অল্প একটু জ্যাম রয়েছে। আমরা এখন শ্রীরামপুর নগর মোড় পেরোলাম, এখন উঠছি ওল্ড দিল্লি রোডে। এখন সময় প্রায় 7:15। এই দিল্লি রোড থেকে আমরা আপাতত সিঙ্গুরের পথ ধরব। সামনেই রয়েছে বৈদ্যবাটি চৌমাথা। এখান থেকে আমরা বাঁ দিকের রাস্তা নেব, যেটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে। তবে অতটা যাব না, তার আগেই আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নেব। এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরার আগে অবধি এই পুরো রাস্তাটাই বেশ ক্রাউডেড। এবং রাস্তাটাও সরু, তাই যেতে কিন্তু অনেকখানি সময় লেগে যাবে। সোজা রাস্তাটা সিঙ্গুরের দিকে চলে গেল। আমরা এখন সিঙ্গুর ক্রস করলাম আর এখন উঠবো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এখন সময় সন্ধ্যে 7:30 আর আমরা এখন রয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এখনো অবধি রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রায় 65 কিলোমিটার বিস্তৃত, ডানকুনি থেকে পালশিট অবধি। তবে মাঝে কিছু কিছু জায়গায় ডাইভারশন রয়েছে। এখন সময় 7:55, আমরা গুড়াপ ক্রস করে গেলাম। আমরা এখন ক্রস করছি পালশিট টোল প্লাজা। এখানে 110 টাকা করে গাড়ির জন্য লাগে টোল। ফাঁকাই রয়েছে, প্রথমেই রয়েছি, হয়েও গেছে। পালশিট টোল প্লাজা পেরিয়েই একটু দাঁড়ানো হলো। এখন গাড়ির কাঁচটা একটু পরিষ্কার করা হচ্ছে, প্রচুর ধুলো রয়েছে, তো একদম কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না, তো এখন সেটাই একটু চলছে পরিষ্কার। এখন সময় রাত 8:15 আর আমরা এখন পালশিট টোল প্লাজা ক্রস করলাম। এতক্ষণ একটু দাঁড়িয়েছিলাম আর এবার আমরা চলতে শুরু করছি। এখন এখান থেকে বর্ধমান আর মোটামুটি কয়েক কিলোমিটারই দূরে রয়েছে। রাস্তার কন্ডিশন এখনো অবধি খুবই ভালো, মাঝে কয়েকটা ডাইভারশন থাকলেও মোটামুটি কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। আবার চলতে শুরু করলাম। এবার আমরা ক্রস করে যাচ্ছি শক্তিগড়।
আমরা এখন বর্ধমান ক্রস করে গেলাম, এখন যাচ্ছি দুর্গাপুরের দিকে। এখান থেকে মোটামুটি 50 কিলোমিটারের মতন রাস্তা রয়েছে। এখনো পর্যন্ত এসছি হচ্ছে 134 কিলোমিটার, তো গাড়ির মাইলেজ দিচ্ছে এখন প্রায় 13। তো এবারে রাস্তা যেহেতু ভালো, খুব ভালো মাইলেজ দিচ্ছে। দেখা যাক, আমরা নর্মালি তেল ভরতাম ইউপিতে, কারণ ঝাড়খণ্ড আর বিহারে ডিজেলের দাম বেশি, সো আমরা ডিজেল ভরবো না ওখানে, আমরা উত্তরপ্রদেশে গিয়ে তেল ভরবো, কিছু টাকা কম হবে আর কি। বাঁদিকে বুধবুধ চলে গেল, আমরা এখন সোজা যাচ্ছি পানাগড়ের দিকে। পানাগড় এক্সপ্রেসওয়ে, সামনেই হচ্ছে পানাগড় এক্সপ্রেসওয়ে। এবার আমরা কোথাও একটা ডিনারটা সেরে নেব। আমরা এখন এসে পৌঁছেছি হোটেল লাল বাবা বলে একটা রেস্টুরেন্টে। আর এখন ডিনারে নিয়ে নিয়েছি রুটি আর মিক্স ভেজ, সাথে পেঁয়াজ। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এখন সময় রাত 10টা, আর আমরা এখন দুর্গাপুর থেকে মোটামুটি 12 কিলোমিটার দূরে রয়েছি। এই যে পিছনেই আমরা এই হোটেলটায় এসেছিলাম ডিনার করতে, তো ডিনার করা হয়ে গেছে। এবার আমরা বাকি জার্নি আবার কন্টিনিউ করছি, তো চলো যাওয়া যাক। এবার এখান থেকে এখন ড্রাইভিং সিটে বাবা থাকবে, আর এখন সায়ন একটু রেস্ট নিয়ে নেবে। দেখতে দেখতে আমরা দুর্গাপুর ক্রস করে গেলাম। রাস্তা এখনও খুব ভালো রয়েছে। এবার আসানসোল পেরোচ্ছি। আর বলা হয়নি, আমাদের সাথে এই জার্নিতে আমরা 3 জন ছাড়াও আর একজন রয়েছে বাবার বন্ধু, অর্থাৎ সুব্রত কাকু। আর আমরা 4 জনই যেহেতু গাড়ি চালাতে পারি, তাই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এখান থেকে ধানবাদ এখনও 54 কিলোমিটার বাকি। এখন বেরোচ্ছি মাইথন, অর্থাৎ একেবারে ঝাড়খণ্ড বর্ডারে এসে পৌঁছে গেছি। এখন চলেছি বরাকর নদীর ওপর তৈরি ব্রিজ দিয়ে। বেরোচ্ছি আরও একটা টোল। এখন সময় রাত 11:30, আর আমরা এখন ধানবাদ থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে রয়েছি। আর এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এই যে আমার পিছনেই রয়েছে এইচপির পেট্রোল পাম্প, তো এখানে একটু দাঁড়ালাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো চা খেলাম, চা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, সেই চা একটু খেলাম আমরা। তো একটু রেস্ট নেওয়ার জন্যই দাঁড়ালাম। তো এরপর এবার আমরা আবার স্টার্ট করবো জার্নি। আমরা কিছুক্ষণ আগেই ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এখন যে জায়গাটা রয়েছি, এই জায়গাটার নাম মারমা। আবার এখান থেকে আমি আর সায়ন ফ্রন্ট সিটে চলে এসেছি। এখন আবার খানিকটা সায়ন ড্রাইভ করবে, আর আমিও সামনে বসে একটু রাতের হাইওয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের। বারাণসী এখান থেকে 404 কিলোমিটার। এই পথ দিয়ে দিল্লিও যাওয়া যাবে। অন্ধকারে একটু হলেও হয়তো বোঝা যাচ্ছে যে বাঁদিকে পাহাড় রয়েছে। আমরা কিন্তু এখন রয়েছি NH-19-এ। রাস্তার কথা বলতে গেলে বলতেই হয়, রাস্তার কন্ডিশন অসাধারণ। আর রাত বলে অনেকটাই রাস্তা কিন্তু ফাঁকা রয়েছে। এর আগে আমাদের বেশ কিছু ব্লগে তোমরা হয়তো দেখে থাকবে, আমরা এই রাস্তা দিয়েই দিল্লি পৌঁছেছি বেশ কয়েকবার। আর প্রতিবারের মতন এবারেও নাইট জার্নি চলছে। বেরোচ্ছি আরও একটা টোলগেট। দেখতে দেখতে আরও 1 ঘন্টা জার্নি কমপ্লিট হয়ে গেল। যত এগোচ্ছি আস্তে আস্তে ওয়েদারটাও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। কয়েকবার বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আর বলতে বলতেই বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে। আবার এখান থেকে আর বৃষ্টি নেই।
পাশেই বাদিকে বিয়েবাড়ি চলছে, রাস্তাতেই বাজি ফাটিয়ে তার উদযাপন চলছে। আর এখান থেকে রাস্তার কন্ডিশনও একটু খারাপ হলো, কারণ এখানে রয়েছে বেশ কিছু ডাইভারশন। ডাইভারশন পেরিয়ে কিছু দূর আসার পরই আবার বৃষ্টি আরম্ভ হলো। রাস্তার কন্ডিশন আবার এখন ভালোই রয়েছে, তবে যত এগোচ্ছি বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। রাতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে কিন্তু বেশ প্রবলেম হয়। এখন সময় রাত 1:40 আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বাইরে একেবারেই ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারের কাছে রয়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ফাইনালি এবার বৃষ্টি কমেছে। আমরা এখন একদম ঝাড়খণ্ড আর বিহার বর্ডারে রয়েছি, আর এখানে কিন্তু অদ্ভুত ব্যাপার, একটুও বৃষ্টি নেই। আর বিহারে ঢুকেই আমরা প্রথমেই বেরোচ্ছি ফল্গু নদীর ওপর তৈরি ব্রিজ। বিহারে ঢোকার পর থেকেই রয়েছে প্রচুর ডাইভারশন, আর রাস্তায় ঠিক এই রকম ব্যারিকেড করা, একেবারেই স্লো চলছে গাড়ি। আমরা এখন গয়া ক্রস করছি, আর আমরা আর একটা ফল্গু নদীর ওপর তৈরি ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা কিন্তু বেশ অনেকখানি। আরও একটা টোল পেরিয়ে গেলাম। এখন সময় 4টে, আর আমরা প্রায় একদম 10 ঘন্টার কাছাকাছি জার্নি করে ফেলেছি অলরেডি। আর এখন আমরা রয়েছি ঔরঙ্গাবাদে। এই জায়গাটার নাম মদনপুর। তো এখানে এই যে পিছনে পেট্রোল পাম্প রয়েছে, এটাতেই এসে একটু দাঁড়ালাম। এখানে আমরা এখন একটু ফ্রেশ হব, তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। আজকে প্রথম থেকে রাস্তা প্রথমে তো খুবই ভালো পাচ্ছিলাম, বাট শেষের দিকে বিহারে যখন থেকে ঢুকেছি রাস্তার অবস্থা বেশ খারাপ রয়েছে। বিশেষ করে গয়ার কাজটা তো খুবই খারাপ অবস্থা রাস্তার, এত গর্ত রাস্তায়, আর একদমই জোরে চালানো যাচ্ছে না। আর হঠাৎ, যদিও রাত্রিবেলা, তো সেই জন্য প্রবলেমটা একটু বেশিই হয়। এরপর ভোরের দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর একেবারে যখন চোখ খুললাম তখন দেখলাম সকাল হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এখান থেকে আমাদের সাথে আর একটা গাড়ি আজ থেকে যোগ দেবে। আমাদের সাথে জয়ন্ত কাকু একেবারে সপরিবারে তার নিজস্ব গাড়ি নিয়ে আমাদের সাথে যাবে। গুড মর্নিং, আজ 11 মে, আর এখন সময় সকাল 7টা, আর আমরা এখন রয়েছি বিহারের মোহনিয়া। এখান থেকে আমরা দুর্গাবতী হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, যেটা এখনো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে আমাদের মোটামুটি বেশ অনেকটা টাইম লাগবে। 70 থেকে 80 কিলোমিটারের রাস্তা এখনো বাকি রয়েছে। এখন বেরোচ্ছি মোহনিয়া টোল প্লাজা। রাস্তায় আশেপাশে রয়েছে প্রচুর ক্ষেত। এবার সামনে এখান থেকে আমরা মেন রোড ছেড়ে দুর্গাবতীর দিকে রাস্তা ধরব। এবার এখান থেকে আমরা কিন্তু বেশ অনেকটা টাইম স্টেট হাইওয়ে দিয়ে যাব। আর এই পুরো রাস্তাটাই কিন্তু খুব ক্রাউডেড। চেষ্টা করবে এই রাস্তাটা সকাল সকাল ক্রস করে নেওয়ার। কিছুটা রাস্তা এরকম বাজারের মধ্যে দিয়ে যেতে হবে। একটা ছোট ব্রিজ পেরোচ্ছি। এবার সামনে এখান থেকে আমরা এখন ডান দিকের রাস্তাটা ধরব। ওপরেই রয়েছে রেল ব্রিজ, আর মালগাড়ি চলে যাচ্ছে। এই রাস্তাটা এই রকম ফাঁকা পেলে দারুণ লাগবে। সকালবেলা এই রাস্তাটা ভালোই লাগে। এই রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে।
চারপাশে বাজার বসেছে। সবই আছে, এত রয়েছে। সস্তা নাকি এখানে? সুন্দর লাগছে সূর্যমুখী ফুল। সামনে পেট্রোল পাম্প, মানে এখন আমরা ডিজেল ভরে নেব। ইউপিতে ঢুকে প্রথম পেট্রোল পাম্প। এখানে ডিজেলের দামটা অনেকটা কম, 3-4 টাকা প্রায়। একদম পাশ দিয়ে এই গঙ্গা বয়ে চলেছে। ওই যে ওপরে গঙ্গার ওপর তৈরি একটা ব্রিজ রয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তাই রাস্তার পাশে গাড়ি রেখে দাঁড়াতে বাধ্য হলাম আমরা, এত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। পেছনে যে ব্রিজটার কথা তোমাদেরকে বললাম, ওই ব্রিজটার নাম হচ্ছে জামানিয়া ব্রিজ, একদম গঙ্গার ওপরে তৈরি। আর এই যে বেশ খানিকটা জায়গা রয়েছে, এখানে আমরা দাঁড়িয়ে গঙ্গার ভিউটা দেখলাম, খুব সুন্দর জায়গাটা। আশেপাশে রাস্তার দুপাশেই মোটামুটি কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। তো তোমরা এই রাস্তায় যদি সকালের দিকে ক্রস করো তাহলে ব্রেকফাস্টটা তোমরা এখানেও করে নিতে পারবে। জায়গাটা খুব সুন্দর। এই যে পিছনে আমাদের গাড়ি রয়েছে, আর আমরা এখন রয়েছি NH-24-এ। এখান থেকেই কিন্তু আমরা একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নেব। খানিকটা এগিয়ে আবার একটা বাজারের মধ্যে পড়েছি। এখানে কিন্তু প্রচুর জ্যাম রয়েছে। আর মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখনও ড্রাইভিং সিটে রয়েছে সায়ন। এবার আমরা এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নেব, লখনউ যাব। এখানে দেখাচ্ছে 307 কিলোমিটার লখনউ। এই বাঁদিকে ঢুকবো, গোরখপুর সোজা চলে যাচ্ছে। আমরা যাচ্ছি লখনউয়ের দিকে, লখনউ বালিয়া। এখান থেকে হলদওয়ানি এখনো 685 কিলোমিটার বাকি। 10 ঘন্টা 20 মিনিট টাইম দেখাচ্ছে, মোটামুটি 8টা লাগবে দেখাচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে গেলাম। এখন বেরোচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের প্রথম টোল। আর এখান থেকে এবার আমি গাড়ি চালাবো। তো এখন সময় 11:16, আর আমরা এখন রয়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এখানে একটা রেস্টরুমে আমরা দাঁড়িয়েছি। এখানে রেস্টুরেন্টের পাশে একদম একটা রেস্টুরেন্টও রয়েছে। তো সেখানেই আমরা একটু ফ্রেশন আপ হব, কিছু খাবো, সেটার জন্যই দাঁড়িয়েছি এখন। তারপরে আবার আমরা জার্নি কন্টিনিউ করব। তবে রাস্তায় তো প্রচণ্ড গরম, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আবার একটুখানি বাইরে বেরিয়েছিলাম, এমন অবস্থা যে আবার গাড়িতে এসে বসলাম, এত গরম লাগছে বাইরে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যখন থেকে শুরু হয়েছে আমি গাড়ি চালাচ্ছিলাম, আবার আমি বসে পড়েছি ড্রাইভিং সিটে। তো আমি চালাবো এখন অবধি, পুরোটা ইচ্ছা আছে পুরো পূর্বাঞ্চলটা আমিই চালাবো। লখনউ অবধি আমি চালাবো, তারপরে আবার সায়ন চালাবে। তারপর ও এখন একটু রেস্ট নিয়ে নেবে। আর মোটামুটি রাস্তা তো খুবই ভালো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সবসময়ই ভালো, তো সেরকমই আছে। তবে আগের থেকে দেখলাম যে রাস্তার অবস্থা একটু খারাপ। আগে যেমন একটু বেটার ছিল, এখন একটু প্যাচ ওয়ার্ক আছে, তো একটু খারাপ। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি প্রায় 340 কিলোমিটার বিস্তৃত, যা লখনউ এবং গাজীপুরকে যুক্ত করেছে। এই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালে এবং জনগণের জন্য ওপেন করা হয় নভেম্বর মাসে 2021 সালে। আমরা এখন রানওয়েতে প্রবেশ করছি। এটা হচ্ছে ইমার্জেন্সি রানওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের উপরে। এখান থেকে শুরু হয়েছে, প্রায় 3 কিলোমিটার এর দৈর্ঘ্য।
এখানে এমার্জেন্সির সময় এখানে এই রানওয়েটা ইউজ করা হয়। মাঝখানে যেই ডিভাইডারটা আছে, যখন কোনো প্লেন ল্যান্ড করার দরকার পড়ে তখন এই মাঝখানের এই ডিভাইডারটা সরিয়ে নেওয়া হয়, তখন এখানে প্লেন ল্যান্ড করতে পারে। এটা হচ্ছে আমরা এখন এমার্জেন্সি রানওয়ের উপর দিয়ে যাচ্ছি। এখনো 127 কিলোমিটার যেতে হবে, এখনো অনেকটা রাস্তা। এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে, আর সাথে আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে। অনেকটা গরম হওয়ার পরে এখন অবশেষে বৃষ্টি এসছে। হাইওয়েতে বৃষ্টি অসাধারণ একটা অনুভূতি। বাদিক দিয়ে যেই রাস্তাটা কাটছি সেটা যাচ্ছে অযোধ্যা। আমরা সোজা যাব লখনৌর পথে। আমাদের এখনো পর্যন্ত টাইম লাগবে হলদোয়ানি পৌঁছতে 8টা 29 দেখাচ্ছে গুগল। এখান থেকে 447 কিলোমিটার রাস্তা। দেখা যাক কখন পৌঁছই। এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি। এই প্রথম এতটা বৃষ্টি পাচ্ছে এই রাস্তায়, আর সামনে কিছুই দেখা যাচ্ছে না, আরো ঝাপসা লাগছে। আর মানে আওয়াজটা হয়তো তোমরা শুনতেই পাচ্ছ, আমার আওয়াজটাও হয়তো শোনা যাবে না, এত জোরে আওয়াজ হচ্ছে। তবে একদম অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে আর কি। এতক্ষণ প্রচন্ড বৃষ্টি পেলাম, এখানে আবার রাস্তা প্রায় শুকনো, এখানে এদিকে আর বৃষ্টি হয়নি। কিছুটা অংশ যেটুকু মেঘটা ছিল সেখানেই আর কি বৃষ্টি হচ্ছে, এদিকটা পুরো শুকনো, আর বৃষ্টি নেই, শেষ। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে এক্সিট গেটের টোল। এটা বোধহয় সম্ভবত 650 টাকা লাগার কথা। দেখা যাক কত টাকা লাগে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা ছেড়ে দিলাম, এখন সময় 1:30, আর এখন আমরা লখনৌয়ের দিকে যাচ্ছি। এখন 3 কিলোমিটার পরে NH 731 ধরবো। এখন একদমই ভেতরের রাস্তা। লখনৌ এখনো 20 কিলোমিটার দেখাচ্ছে, রায়বেরেলি বা দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে এখনো লখনৌয়ের ভেতরে হয়তো ঢুকবো না। আমরা এখন বেশ কিছুক্ষণ লখনৌ আউটার রিং রোড দিয়ে যাব। এই রিং রোডের রাস্তা প্রথম দিকটা খুব ভালো থাকলেও পরে কিন্তু কিছু কিছু জায়গায় বেশ খারাপ পাচ্ছি। রাস্তায় রয়েছে বেশ বড় বড় কিছু গর্ত। আমরা লখনৌ আউটার রিং রোড ছেড়ে একটা পাশের রোড আর কি, সার্ভিস রোড যেটা, সেই রাস্তাটা ধরেছি। রাস্তার অবস্থা খুব খারাপ, মাঝে মাঝেই বড় বড় গর্ত চলে আসছে। আর এইখান থেকে আমরা এখন বাঁদিকে যাব, NH 30 ধরবো। আর আমাদের হলদোয়ানি এখনো 339 কিলোমিটারের পথ বাকি, অনেকটা বাকি, 6 ঘন্টার রাস্তা। বাঁদিকে নাও। সাড়ে 8টা দেখাচ্ছে টাইম, আরো হয়তো বেশি টাইম লেগে যাবে যেতে। এই বাঁদিকের রাস্তা, এখান থেকে বাঁদিকে ধরে নিলাম NH 30। এখন NH 30-তে আমরা এখন 33 কিলোমিটার যাব। আরও একটা টোলগেট পেরোচ্ছি। এই NH 30 রাস্তাটা পুরোটাই কিন্তু একেবারে লোকবসতিপূর্ণ এলাকা দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে বেশ কিছু ডাইভারশনও রয়েছে।
কিছু জায়গায় বেশ সুন্দর, চারপাশে সবুজে ঘেরা। দেখতে দেখতে দুপুর 3:30 হয়ে গেল, আর আমরা বাইরে আর কোথাও লাঞ্চ করলাম না। গাড়িতেই যা কিছু ক্যারি করেছিলাম, কেক বা বিস্কিট যা যা আছে, তাই দিয়ে আমরা আপাতত লাঞ্চের মতন করে নিলাম। পুরো রাস্তাটাই বেশ ক্রাউডেড। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা সীতাপুরের দিকে চলে গেল। সীতাপুর এখান থেকে ডান দিকে রাস্তায় আরো 3 কিলোমিটার। আর আমরা এখন বারেলির দিকে যাচ্ছি, একদম সোজা বেরিয়ে যাচ্ছি। বারেলি এখান থেকে 168 কিলোমিটার। সীতাপুর পেরোনোর পর কিছুটা রাস্তা বেশ ভালো রয়েছে। এখানে আকাশটাও বেশ সুন্দর লাগছে। এখান থেকেও আমরা এখন সোজা যাব বারেলির পথে। এখানে আবার একটু রাস্তা খারাপ রয়েছে। মাঝে আমরা একটু দাঁড়ালাম একটু চা খেতে। বাঁদিকে চলে গেল বারেলি, আর আমরা একদম সোজা রাস্তাটা ধরেছি। আর সাথে বেশ সুন্দর একটা সূর্যাস্তও দেখা যাচ্ছে। এখন ড্রাইভিং সিটে রয়েছে বাবা। এখন সময় সন্ধে 6:43। যদিও এখনো আকাশ দেখে মনে হচ্ছে না যে সন্ধে হয়ে গেছে, এখনো সূর্যাস্ত সবে হচ্ছে, আর এখনো বেশ দিনের মতনই রয়েছে। আর আমাদের কিন্তু কোন্নগর থেকে বেরিয়ে, কালকে রাতে যে বেরিয়েছিলাম, সেখান থেকে পুরোপুরি কিন্তু 24 ঘন্টার জার্নি কমপ্লিট হয়ে গেছে। এখনো আমাদের মোটামুটি 94 কিলোমিটার মতন পথ বাকি, যেটা এখনো 2 ঘন্টা আমাদের যেতে হবে। 8:30 আশা করছি তার মধ্যে পৌঁছে যাব হলদোয়ানি। দেখা যাক এবার কতক্ষণে পৌঁছানো যায়। এখনো আমরা NH30 দিয়েই চলছি। এই রাস্তাটা কিন্তু বেশ কনজেস্টেড, প্রচুর গাড়ি রয়েছে, আর সেই জন্য সেই রকমভাবে স্পিডে চালানো যাচ্ছে না। আর প্রচুর লোকবসতি রয়েছে চারপাশে, তাই মাঝে মাঝেই জ্যাম আছে, অনেক রকম প্রবলেম আছেই। একটু লেটই হচ্ছে ওই জন্য যেতে। এটা হচ্ছে বারেলি নৈনিতাল রোড। মেন রোডটা ছেড়ে পাশের রাস্তাটায় ঢুকলাম। এবার এখান থেকে আবার বাঁদিকে নিতে হবে। এই রাস্তা থেকে এবার বাঁদিকে। এটা হলো বারেলি নৈনিতাল রোড। বেরোচ্ছি আরো একটা টোল। এখন যে ব্রিজটা ক্রস করছি, এটা হলো ধৌলা রিভার ব্রিজ। হলদোয়ানি থেকে আর মোটামুটি 36 কিলোমিটার দূরে রয়েছে। এবার এখান থেকে আমাদের ডান দিকের রাস্তাটা ধরতে হবে। নৈনিতাল এই রাস্তায় 68 কিলোমিটার। বারেলি নৈনিতাল রোড দিয়ে যাচ্ছি এখন। এখনো 36 কিলোমিটার পথ বাকি, আর মোটামুটি 1 ঘন্টা। শেষের দিকের এই পুরো রাস্তাটাই কিন্তু একেবারে সরু রাস্তা, আর বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে। আমরা এখন লালকুয়া পেরোচ্ছি। এখান থেকে নৈনিতাল 42 কিলোমিটার ডান দিকে যেতে হবে, আর সোজা হচ্ছে হলদোয়ানি আর 5 কিলোমিটার। এখন একটা রেলগেট ক্রস করছি। হলদোয়ানির আউটস্কার্টসে এসে গেছি। হলদোয়ানির আর শেষে 4 কিলোমিটার এরকম জ্যাম। একটু করে এগোচ্ছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর এবার অবশেষে গাড়ি এগোচ্ছে। এবার আমাদের হোটেল খোঁজার পালা। তো আমরা এখন কাঠগোদামে এসে পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল। রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ডাবল বেড, আর এই পাশে একটা নয় 2টো টেবিল রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে,
আমাদের লাগেজটা সবে সবে এনে রেখেছি। আর এখানে একটা আলমারি রয়েছে, টিভি আছে, আর সাথে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, তো একদম সব কিছুই অ্যাভেলেবেল। রুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আমাদের এক রাতের জন্য পড়ছে 1300 টাকা করে। রুমের বাইরেও একটা বেশ বড় ব্যালকনি আছে, যদিও এখন কিছু দেখাতে পারছি না, এটা তোমাদেরকে সকালবেলা দেখাবো। আমাদের রুম নাম্বার 201। ও আর একটা জিনিস বলা হয়নি, এই রুমটায় কিন্তু এসিও রয়েছে। এসি এখন লাগছে, কারণ আজকে তো দেখছি মোটামুটি গরম আছে, 30 ডিগ্রি মতন টেম্পারেচার দেখাচ্ছে, তো আমাদের এসি লাগতেও পারে, তো এসি রুমই নিয়েছি আজকে। চলো এরপরে একেবারে সকালে কথা হবে তোমাদের সাথে। তো এখন সময় রাত 10টা। অবশেষে আমরা ফাইনালি জার্নি কমপ্লিট করে আজকে হোটেলে ঢুকেছি, আর এখন প্রায় রাত 10টা বাজে। আর আমরা এখন রয়েছি কাঠগোদামে, এখানে একটা হোটেল নিয়েছি। আজকে রাতে এখানেই থাকবো। এখানে ডিনারের জন্য বলে দেওয়া হয়েছে, তো ওনারাই অ্যারেঞ্জ করিয়ে দেবেন বলেছেন, তো ওটাই ডিনার করে নেবো, নিয়ে একদম শুয়ে পড়বো। চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো, পুরো বিধ্বস্ত অবস্থা, কারণ মানে মোটামুটি প্রায় 26-27 ঘন্টার জার্নি হয়ে গেছে আমাদের। তো কালকে আমরা আবার একটা বড় জার্নি আছে কালকে, তো সেটার কথা একেবারে কালকে সকালে তোমাদেরকে বলবো। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করব, এর থেকে বেশি আর বড় করব না। এর পরের ভিডিওতে থাকবে আমাদের কাঠগোদাম থেকে ধারচুলা যাবার জার্নিটা। তো চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, গুড নাইট।